হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধা গোবিন্দ ইউটিউব চ্যানেল। আশা করি রাধা গোবিন্দের কৃপায় তোমরা সকলেই অনেক ভালো আছো। তোমাদের সকলকে জানাই রাধা গোবিন্দ ইউটিউব চ্যানেলে আবার একবার স্বাগত। প্রায় অনেক দিন পর তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করা, এর মধ্যে আমি কোনো বড় ভিডিও দিতে পারিনি, কিন্তু বন্ধুরা ছোট ব্লগ ভিডিও দিয়েছি। তো আজকে যে বিষয়ে আমি কথা বলবো, যে টপিকে কথা বলবো, আমরা সকলেই জানি জগন্নাথ দেব পুরী ধামে বিরাজমান, কিন্তু জগন্নাথ দেবের চোখ এত বড় বড় বা হাত পা নেই কেন? আজকে এই ভিডিওর মধ্যে বলবো, তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, কোনো স্কিপ না করে। শ্রীকৃষ্ণ এবং বলরাম ঠাকুর থাকতেন তখন দ্বারকাতে। দ্বারকাতে একবার বলরাম ঠাকুরের মা রোহিণী মা আসেন। তখন শ্রীকৃষ্ণের 16,108 গণ স্ত্রী বলরাম ঠাকুরের মাকে জিজ্ঞাসা করেন, বৃন্দাবনের এমন কি মহিমা বা বৃন্দাবনে কি আছে এমন যে শ্রীকৃষ্ণ সারাক্ষণ রাধা রাধা বলেন, বা বৃন্দাবনে কৃষ্ণ এমন কি লীলা করেছেন যেটা আমরা জানি না, আমাদেরকে দয়া করে বলুন। রোহিণী মাকে এই কথা বলেন। তখন রোহিণী মা বলেন, হ্যাঁ আমি বলতে প্রস্তুত, কিন্তু তোমরা কৃষ্ণ এবং বলরামকে কোনো জায়গায় ঘুরতে পাঠাও, কারণ তারা যদি এই কথা শুনতে পারে তাদের ছোটবেলাকার লীলা, তাহলে তারা কিন্তু আর তোমাদের কাছে থাকবে না, দ্বারকাতে থাকবে না, তারা চলে যাবে আবার সেই বৃন্দাবনে। সেই ভয়ে যত শ্রীকৃষ্ণের 16,108 গণ স্ত্রী তারা শ্রীকৃষ্ণকে ভ্রমণে পাঠান এবং সুভদ্রা মহারানীকে বলেন, তুমি এই দরজার সামনে দাঁড়িয়ে থাকো, যেখানে আমাদের শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করানো হবে, শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা কথা শ্রবণ করানো হবে। সুভদ্রা মহারানীকে তোমরা সকলেই জানো, শ্রীকৃষ্ণ এবং বলরাম ঠাকুরের বোন। একটি কক্ষের মধ্যে বলরাম ঠাকুরের মা এবং 16,100 স্ত্রীগণ বসেন। সেখানেই বলরাম ঠাকুরের মা শ্রীকৃষ্ণের বৃন্দাবনের সমস্ত লীলা কথা বলবেন বলে রাজি হন। ছোটবেলায় মাখন চুরি করে খেতেন, শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাস নৃত্য করতেন বৃন্দাবনে সেই পবিত্র ধামে। সকল সখাদেরকে নিয়ে যেতেন গরু চড়াতে, সেখানে গিয়ে সকল সখারা একসাথে বসে খেতেন। শ্রীকৃষ্ণ গোপীদের মটকি অর্থাৎ কলসি ফাটিয়ে দিতেন, সেখান থেকে দুধ দধি ঝরে ঝরে পড়ত এবং শ্রীকৃষ্ণ বলরাম সেটা ছুটে ছুটে গিয়ে খেত। কালীয় দমন, বকাসুর বধ, পুতনা বধ, আরও কতই না লীলা করেছেন ভগবান। আর শ্রীকৃষ্ণের বাঁশি যেন অমৃত ধ্বনি, শ্রী রাধা পাগল হয়ে যেত সেই বাঁশি শুনে, এবং রাধা কৃষ্ণের সেই মিলিত রূপ যেন কতই না সুন্দর। বৃন্দাবনের এত সুন্দর মহিমা, সকল 16,100 স্ত্রীগণ একদম পুরো ডুবে গেছে সেই বৃন্দাবনের অপূর্ব মহিমাতে। কখন যে সুভদ্রা মহারানী সেই গল্পের মধ্যে ঢুকে গেছেন, বা 16,100 স্ত্রীগণ প্রচণ্ডভাবে সেই বৃন্দাবনের মহিমাতে ডুবে গেছেন। আর কখন যে শ্রীকৃষ্ণ এবং বলরাম এসে পড়েছেন তা কিন্তু আর সুভদ্রা মহারানীর খেয়াল নেই। শ্রীকৃষ্ণ এবং বলরাম ঠাকুর তাদের ছোটবেলাকার শৈশবের কাহিনী শুনে নিজেদেরকে আর ধরে রাখতে পারেনি। ভগবানের চোখ ধীরে ধীরে বড় হতে শুরু করলো, ভগবানের হাত পাগুলো প্রায় নেই হতে শুরু করলো, এবং সাথে সুভদ্রা মহারানীরও একই অবস্থা হলো, সেই জগন্নাথ রূপ ধারণ করলো। তখন নারদ এসে বলল, হে প্রভু তোমার এটা কেমন রূপ, নারায়ণ নারায়ণ, এই কথা বলতে বলতে নারদ এসে পড়ল। তখন জগন্নাথ ঠাকুর অর্থাৎ শ্রীকৃষ্ণ বলদেব সুভদ্রা বললেন যে কলিকালে আমি এই রূপেই পূজিত হব পুরী ধামে। আরেকটা কারণ বলা যায়, যখন শ্রীকৃষ্ণ লীলা সংবরণ করবেন ভেবেছিলেন, যখন ভগবানকে সৎকার করা হয় তখন ভগবানের সমস্ত শরীর জ্বলে যায়, কিন্তু ভগবানের হৃৎপিণ্ডটি সেটা জ্বলেনি। সেই হৃৎপিণ্ড কাঠের আকৃতি নিয়ে ভেসে ভেসে যান উড়িষ্যাতে। সেখানের যে বর্তমান রাজা ছিলেন ইন্দ্রদম্য রাজা, সে ছিলেন ভগবান নারায়ণের প্রচণ্ড বড় ভক্ত। তার মনে মনে ইচ্ছা ছিল যে সে যদি নারায়ণ ঠাকুরের একটি মন্দির বানাতে পারতেন। তারপরে একদিন নারায়ণ ঠাকুর তাকে স্বপ্ন দেন যে, হে ইন্দ্রদম্য রাজা, আমি তোমার কাছে ভেসে ভেসে আসছি, এই দিনে আমি আসব এবং তোমরা সকলে আমাকে এখান থেকে নিয়ে যাও এবং আমার সেটি দিয়ে একটি মূর্তি বানাও। তারপরে তিনি ঢোল বাজনা নিয়ে চলে যান সেই কাঠটি আনতে। ইন্দ্রদম্য রাজা বিশাল বিশাল কারিগরকে ডাকেন কাঠটি দিয়ে মূর্তি বানানোর জন্য, কিন্তু কোনো কারিগরই সেই কাঠটি ভাঙতে পারে না। তারপর একদিন কারিগরের ছদ্মবেশে বিশ্বকর্মা ঠাকুর এসে বলেন যে আমি 7 দিন ধরে এই মূর্তি বানাবো, কিন্তু তোমরা কেউ কিন্তু বাধা সৃষ্টি করবে না। রাজা ইন্দ্রদম্য বিশাল পাহারা লাগিয়ে দেন যাতে কেউ সেই ঘরটির মধ্যে প্রবেশ না করতে পারে। 6 দিন ধরে বানানো হচ্ছে, 7 দিনের মাথায় কোনো সারা শব্দ নেই। তখন গুন্ডিচা রানীর মনে একটু খটকা জাগে। রাজার স্ত্রী, সে কি মূর্তি না বানিয়ে চলে গেল নাকি? যেই দরজা খুলছে সেই দেখে জগন্নাথের সেই আধার রূপ। তখন হলো যিনি বানাচ্ছিলেন উনিও নেই। তখন ইন্দ্রদম্য রাজা পুরা
চিন্তায় পড়ে যায়, হে ভগবান তোমার এটা কেমন রূপ হলো। তখন তাকে ঠাকুর আবার স্বপ্ন দেখান যে, হে রাজন, তোমার কোনো চিন্তার ব্যাপার নেই, আমি এই রূপেই পুরীতে পূজা পাবো। এই মূর্তির মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা করে আমার পূজা করো। আমি কলির ভগবান হয়ে, জগন্নাথ হয়ে পুরীতে বিরাজমান করব। আমি কিন্তু একটু নার্ভাস হয়ে পড়েছিলাম, তাই ভালো করে ভিডিওটি করতে পারিনি। তাই আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে ক্ষমা করে দিও, এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, জয় জগন্নাথ।